নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি বিশেষ করে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আজকে গণিতের আরেকটি ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তোমরা যদি তোমাদের গণিত বইয়ের কোষে দেখি 6.3 এই অধ্যায়টি বার করো, অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি 109 বার করো, তাহলে 109 নাম্বার পেজে তোমাদের 4 দাগের 7, 8, 9, 10 এই 4টে অঙ্ক বাকি ছিল। আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের এই 4টে অঙ্ক নিয়ে আলোচনা করব এবং এই 4টে অঙ্ক কিভাবে করতে হয় এই নিয়ে আজকের এই ক্লাস। এর আগে তোমাদের আমি এই অধ্যায়ের কিন্তু 4 দাগের 1 থেকে 6 নাম্বার পর্যন্ত পার্ট 1 এর একটি ক্লাস আপলোড করেছি। যারা দেখোনি তারা একটু দেখবা। এবং 4 দাগের যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলি কিন্তু করতে বলেছি প্রথম সংখ্যামালাকে দ্বিতীয় সংখ্যামালা দ্বারা অ্যাকচুয়ালি ডিভাইড করতে বলেছে, ভাগ করতে বলেছে। যদি তোমরা পার্ট 1 এর ক্লাসটি দেখে থাকো তাহলে আজকের এই অঙ্কগুলি তোমরা নিজেরাই পারবে। দেখো, যেহেতু আমাদের প্রথম সংখ্যামালাকে দ্বিতীয় সংখ্যামালা দ্বারা ভাগ করতে বলেছে, সেহেতু আমরা এইভাবে লিখবো। আমরা একটু এইভাবে লিখে নিই যে 15 এম স্কয়ার এন, এম স্কয়ার কিন্তু এটা, ওকে, এম স্কয়ার এন প্লাস 20 এম স্কয়ার এন স্কয়ার। এইটাকে আমাদের কি করতে হবে? দ্বিতীয় সংখ্যামালা দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রথম সংখ্যামালা বাই দ্বিতীয় সংখ্যামালা। এখানে কিন্তু আমরা আরেকটা লাইন করলে করতে পারতাম যে এই সংখ্যাটা আছে, ব্র্যাকেটে রাখতাম এটা, ডিভাইড দিয়ে তারপরে 5mn, এই লাইনটা আমরা করতে পারতাম। তো এই লাইন, একটা লাইন বাড়তি করে আমাদের লাভ নেই। তারপরের লাইনে কিন্তু আমাদের এইটাই আসবে, যেহেতু আমাদের এখানে মেনশন করেই দিয়েছে যে প্রথম সংখ্যামালাকে দ্বিতীয় সংখ্যামালা দ্বারা ভাগ করো, তাহলে প্রথম সংখ্যামালা বাই দ্বিতীয় সংখ্যামালা আমরা বসিয়ে দিয়েছি। তারপরে এই দেখো, এই জিনিসটা এইভাবে করবে, সবগুলোকে পার্ট পার্ট করে দিবে। উপরে কত আছে? 15 এম স্কয়ার এন বাই, নিচে যা আছে সেটা বসিয়ে দাও 5mn, প্লাস আছে প্লাস দাও, এটা তাই করো 20 এম স্কয়ার এন স্কয়ার বাই, এটা নিচে যা আছে সেটা করে দাও। বোঝা গেল? আমাদের দুটো পদ ছিল জন্য আমরা দুটো পদকে কি করলাম? ডিভাইড করে দিলাম। তার মানে প্রথমটা বাই নিচেরটা প্লাস আবার দ্বিতীয়টা বাই নিচেরটা। বোঝা গেল? এইভাবে যদি আরো থাকতো তাহলে আমরা আরো করতাম। এইভাবে হচ্ছে অঙ্কগুলি তোমাদের করতে হবে, যখন এইভাবে তোমাদের প্লাস অথবা মাইনাস দিয়ে দেওয়া থাকবে। এখন কি করতে হবে? কাটাকুটি করতে হবে। দেখো, সংখ্যা 5 দিয়ে যদি আমরা 15 কাটি তাহলে 3 হয়, এন এন মিলে গেল, কেটে গেল, উপরে এম আছে দুইটা, নিচে আছে একটা, তাহলে অবশ্যই দুটা এম থেকে একটা এম যদি কাটাকুটি করি তাহলে উপরে একটা এম থাকবে, কারণ উপরে বড় আছে পাওয়ার, এই জন্য উপরে বসবে। এবার এটার ক্ষেত্রে যদি আমরা কাটি, 5 দিয়ে যদি 20 কাটি তাহলে 4 হবে। এবার উপরে আছে দুটা এম, নিচে আছে একটা, তাহলে উপরে একটা এম থাকবে কাটাকুটি করলে, আবার উপরে আছে দুটা এম, নিচে আছে একটা, তাহলে অবশ্যই নিচে থেকে একটা কাটলে উপরে একটা থাকবে। তাহলে এইটার কিন্তু অ্যাকুরেট অ্যান্সার এসে দাঁড়াচ্ছে তোমাদের উপরে 3m, এই যে প্লাস, আর এই যে 4, তার সাথে এম আর এন আছে, এইটাই হচ্ছে তোমাদের 7 নাম্বার অঙ্কের অ্যান্সার। এবার যদি আমরা এইটাতে করি সেম ভাবে, কত আছে? 36 এর পাওয়ার 5 বি স্কয়ার মাইনাস 24 এ স্কয়ার বির পাওয়ার 5 বির পাওয়ার 5, তাই না? বাই দিয়ে টোটালটার নিচে আমরা কি করব? এই পরের পদটা -4 এ স্কয়ার বি স্কয়ার, কারণ প্রথম সংখ্যা আমাদেরকে দ্বিতীয় সংখ্যা দ্বারা ডিভাইড করতে বলেছে। তাহলে এই জিনিসটাকে আমরা সেপারেট করে দিই। এবার 36 এর পাওয়ার 5, আচ্ছা আর একটু ফাঁকা করে লিখি, হ্যাঁ, কারণ কাটাকুটি করতে হবে, তো একটু ফাঁকা করে লিখি। দেখো কি আছে? 36 এর পাওয়ার 5 বি স্কয়ার বাই -4 এ স্কয়ার বি স্কয়ার, এটা আছে। এই যে মাইনাসটা দিলাম, উপরে কত হচ্ছে? 24 এ দুইটা, মানে এর পাওয়ার দুটা, বির পাওয়ার 5টা বাই নিচেরটা দিয়ে আমরা ভাগ করব, মাইনাস কত আছে? 4 এ স্কয়ার বি স্কয়ার দিয়ে ভাগ করব। এখন 4 দিয়ে কাটো, মাইনাস আছে মাইনাস থাক, 4 দিয়ে কাটো, 4 নং 36, 9 হবে। উপরে আছে 5টা, নিচে আছে 2টা, অবশ্যই 5টা থেকে 2টা চলে গেল, তার মানে উপরে আরো
তিনটা পড়ে থাকলো। এবার বি স্কয়ার মিলে যাচ্ছে, কেটে দিলাম, কোনো সমস্যা নেই। এইবার দেখো 4 দিয়ে যদি আমরা কাটি, 4 ছক 24, 4 ছক 24 হয়ে গেল। এই স্কয়ার মিলে যাচ্ছে, কেটে দাও। উপরে আছে 5টা বি, নিচে আছে 2টো বি, তাহলে এই 5টা থেকে যদি 2টো চলে যায় তাহলে বি উপরে থাকবে 3টা। পরের লাইনে দেখো অ্যান্সারটা কি এসে দাঁড়াচ্ছে, এই যেখানে মাইনাস আছে এই মাইনাসটা তো থাকবেই, 9 এর পাওয়ার 3টা, বুঝা গেল? এই যে মাইনাস বা প্লাস বাই মাইনাস যদি করি আমরা, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এটা, তাহলে 9, এই জন্য মাইনাস বসলো, তাহলে 9 এর পাওয়ার 3টা। এবার এই মাইনাস যখন আমরা গুণ করব, এই মাইনাস যখন গুণ করব তখন কিন্তু হয়ে যাবে প্লাস, উপরে কত আছে 6, আর এর সাথে বি এর পাওয়ার 3টা আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝাতে পেরেছি? এইবার আসি আমরা পরের অঙ্কটা। দেখো এতক্ষণ 2টো করেছিল, এবার এসেছে তোমার 3টে করে পদ, কোনো সমস্যা নেই। 3টে পদ থাকলে আমরা এইভাবেই করব, 3p/q/r প্লাস 6p² মাইনাস 9p/q² বাই দিয়ে টোটালটা নিচে কত বসবে, এই যে মাইনাস 3p/q/r, এতটুকু বোঝা গেল? এবার পরের লাইনে সব সেপারেট করে দিব আমরা, কত আছে 3p/q/r বাই মাইনাস 3p/q/r হয়ে গেল। এই প্লাস উপরে 6p²/q/r² বাই নিচে মাইনাস 3p/q/r, তারপরে এই মাইনাস উপরে আছে 9p/q² বাই নিচে মাইনাস 3p/q/r। এবার কাটাকুটি করো, এই যে 3 3 কেটে গেল, এই যে p p কেটে গেল, এই যে q q কেটে গেল, এবার নিচে এই যে r আরও কেটে গেল, তাহলে p/q/r 3 সব কেটে গেল, তাহলে কিছু নাই মানে কি, এখানে কিন্তু -1 থাকবে, কারণ এই যে মাইনাস কিছু নেই মানে 1 আছে, আর এই যে -1, তাহলে এইটা আমরা সরাসরি লিখে দিতে পারি। আচ্ছা পরের লাইনে লিখছি আমরা, ওকে আগে একটু কাটাকুটি করে নিই। 3 দিয়ে যদি 6 কাটি 2 হবে, 2 আমি একটু এখান থেকে লিখছি, হ্যাঁ 2 লিখলাম। এবার দেখো সরাসরি মিলে যাচ্ছে আমাদের কিউ, তাহলে কিউ কিউ কেটে দিই। এবার উপরে 2টো পি নিচে একটা পি, তাহলে কাটলে অবশ্যই উপরে একটা পি থাকবে, উপরে 2টা আর নিচে একটা, তাহলে একটা থেকে 2টা, সরি 2টা থেকে যদি একটা চলে যায় তাহলে একটা আর থাকবে, উপরে থাকবে। এবার এই 3 দিয়ে 9 কাটো 3 হবে, দেখো পি আছে 3টা, পি আছে একটা, তাহলে উপরে তাহলে 2টো অবশ্যই থাকবে, কিউ আছে 2টা, নিচে আছে একটা, তাহলে কাটলে উপরে অবশ্যই একটা কিউ থাকবে, উপরে আছে 3টা আর নিচে আছে একটা, তাহলে যদি কাটি তাহলে অবশ্যই উপরে 2টো থাকবে। এইবার দেখো পরের লাইনে অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে তোমাদের, অ্যাকুরেট অ্যান্সার কি হচ্ছে, এখানে কিছু নেই মানে 1 ছিল, 1 এর সাথে এই যে মাইনাস আছে, তাহলে -1, এই যে প্লাস আর মাইনাস গুণ করো মাইনাস, উপরে কত হলো 2p/r, নিচে তো কিচ্ছু নেই, এই মাইনাস গুণ করো প্লাস, নিচে কিচ্ছু নেই, তাহলে উপরে আছে 3p²q/r², এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এবার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কি হবে, এই অঙ্কটা সেম একই ভাবে কি আছে, m এর পাওয়ার 2 n এর পাওয়ার 4 প্লাস m এর পাওয়ার 3 n এর পাওয়ার 3 মাইনাস m এর পাওয়ার 4 n এর পাওয়ার 2 বাই দিয়ে কোনটা করব, এইটা মাইনাস m এর পাওয়ার 4 n এর পাওয়ার 4, সেপারেট করে দাও। কি হবে, উপরে m এর পাওয়ার 2 n এর পাওয়ার 4 বাই মাইনাস m এর পাওয়ার 4 n এর পাওয়ার 4 হয়ে গেল। এই প্লাস আছে প্লাস দাও, m এর পাওয়ার 3 n এর পাওয়ার 3 বাই নিচে মাইনাস m এর পাওয়ার 4 n এর পাওয়ার 4, বোঝা গেল? এই মাইনাস আছে মাইনাস দাও, m এর পাওয়ার 4 n এর পাওয়ার 2 বাই নিচে m এর পাওয়ার 4 n এর পাওয়ার 4। এবার কাটাকুটি করতে হবে, n এর পাওয়ার 4 n এর পাওয়ার 4 মিলে গেল, তাহলে উপরে আছে 2টা, নিচে আছে 4টা, তাহলে নিচে অবশ্যই 2টো থাকবে, থেকে গেল। এবার দেখো নিচে আছে 4টা, উপরে আছে 3টা, তাহলে অবশ্যই নিচে একটা থাকবে, এটা 3টা উপরে, নিচে 4টা, তাহলে অবশ্যই নিচে একটা থাকবে, বড়টার পাশে সবসময় বসে। এবার এটার ক্ষেত্রে এই যে m এর পাওয়ার 4 m এর পাওয়ার 4 কেটে গেল, n উপরে 2টা নিচে 4টা, তাহলে অবশ্যই নিচে আরো 2টো থাকবে, তাহলে উপরে কিছু নাই মানে 1 আছে, আর এই মাইনাসটা থাকবে, তাহলে -1 বাই নিচে m² আছে,
এই মাইনাস প্লাস গুণ করো মাইনাস হবে, উপরে কিছু নাই মানে এক আছে, বাই দিয়ে উপর নিচে আছে আমাদের এম আর এন, এই মাইনাস বসবে। ও সরি, এখানে একটা মাইনাস ছিল, এখানে কিন্তু মাইনাস ছিল, মাইনাসটা দিতে হবে। ওকে, তাহলে মাইনাস মাইনাসে এটা গুণ করলে হচ্ছে প্লাস হয়ে গেল, উপরে কিছু নাই মানে এক আছে, বাই নিচে এন দুটো আছে। তাহলে এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে 4 দাগের যতগুলি অঙ্ক ছিল তোমাদের 1 থেকে শুরু করে 10 নাম্বার পর্যন্ত 10টে ভাগ ছিল, 10টে ভাগ পার্ট 1 পার্ট 2 ক্লাসে কমপ্লিট হয়ে গেল। তোমরা একটু অঙ্কগুলো রিভাইজ করো, আমি পরবর্তী পার্ট নিয়ে আবার আসবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।